আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছে। আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে আমাদের বাংলাদেশ কখনো ভালো হবে না, কখনো সুচরিত্রের একজন ব্যক্তি পাওয়া গেল না রাষ্ট্রনায়ক হিসেবে। সুচরিত্রের দেখেন, ১৪/১৯৭১ সালে ওই ট্রেস এখনো কাটতেছে। কে স্বাধীনতার ঘোষককে? জিয়াউর রহমান না বঙ্গবন্ধু? এটা এখনো চলতেছে, ঠিক আছে। তারপরে এখন আবার কি চলতেছে যে ২৪শে জুলাই এক দফা ঘোষণা করছে কে? এখন আবার সেটা চলতেছে, সেটা নাকি তারেক রহমান ঘোষণা করছে। এগুলো আসলে হাস্যকর, লজ্জাজনক বিষয় যে সত্যকে সত্য বাংলাদেশ বলতে পারে না। কেন পারে না জানেন? ওই যে পা চাটে না, চাটুকের দলরা একজনকে উপরে উঠানোর জন্য সে দুনিয়ায় সব কিছু বিক্রি করতে পারে। আমি মনে করি তার চরিত্রও বিক্রি করতে পারে। তারেক রহমান নিজে জানে যে এই আন্দোলনের নায়ক কারা ছিল। এই আন্দোলন না হলে ওর লাশও বাংলাদেশে যেত না, ওর মাও জেলে পচে মরত, খালেদা জেলে পচে মরত। আর তারা তাদের স্বীকৃতি দিচ্ছে না। এটা কোনো কথা ভাই? এটা কোনো দেশ হইতে পারে? এটা কোনো কথা হইতে, যুক্তি হইতে পারে? আপনি বলেন, এটা কেমন দেশ রে ভাই? সত্যকে সত্য, দিনকে দিন, রাতকে রাত বলতে পারে না এরা। এরা কিসের লোভে পড়েছে ভাই? ১৭ বছর ১৮ বছর তারা ঘুম নির্যাতনের শিকার হয়েছে, আর এখন তারা কি করতেছে এগুলা? মাই গড ভাই, আসলে বাংলাদেশের মানুষ পারে, বাংলাদেশের মানুষ সব পারে, সব। আপনি সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, এরা সব করতে পারে ভাই। দেশটাকে আর আলিফ পাইলা বানায়েন না ভাই, দেশটাকে আর ধ্বংসের দিকে নিয়েন না। একটা স্টেজে রাখেন। বিদেশ থেকে বলতেছি, দেশের মান সম্মান আর নাই। বিদেশ তো আমরা মুখ দেখাই দিয়ে পারতেছি, ঠিক আছে। ভালো থাকবেন সবাই। আসলে এই কথাগুলো কষ্টে আসে, কষ্ট যখন আসে তখন বলি। কাকে বলবো? কেউ তো শোনে না। সত্য কথা কে শুনতে চায় না? সত্য কথা তিতা লাগে, ঠিক আছে। কে শুনতে চায় না সত্য কথা? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।